হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো পবিত্র মাহে রমজান চলেই এসেছে। তো আমি এসেছি রোজার বাজার করতে। এই তো মাছ ফার্স্টেই ঢুকেছি মাছের বাজারে। এগুলো বোয়াল মাছ। এই ছোটো বোয়ালগুলো 400 টাকা কেজি, শিং মাছ 250, শোল মাছ। শিং মাছ আমার তেমন একটা পছন্দ না। তো সামনের দিকে চলেন, আরও দেখা যাক। তো এই তো দেখতে পারতেছেন নদীর বড় বড় পাঙ্গাস, সিলভার কাপ, যে বড় পাঙ্গাস মাছ, যে সিলভার কাপ মাছ, রুই মাছ। তো আপনাদের কার কী মাছ পছন্দ, কে কী বাজার করলেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কে কোথা থেকে দেখতেছেন জানাবেন। আমি নিব একটা বড় নদীর পাঙ্গাস নিব, আর নিব ব্রিগেড একটা নিব। বাজারটা আমি দেখাচ্ছি। এই দেখেন মাছের বাজার। পাঙ্গাস মাছ কার কেমন লাগে জানি না, আমার ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। তো রোজা তো চলেই আসলো। তো আপনাদের কার কী অবস্থা, কে কী করতেছেন, আমার আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করব সবাই কমেন্ট করবেন, জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। কম বেশি সবাই এখন রোজার বাজার করবে, কারণ আর হাতে সময় নেই। আর রোজা থাকা অবস্থায় কারো মানে বাজার করার বা কোনো কিছু করার এনার্জি থাকে না। এই যেই মাছটা দেখতে পাচ্ছেন, এই ব্রিগেড মাছটা আমি নিলাম। নেওয়ার পর ওনারা প্রসেসিং করে দিচ্ছে, পরিষ্কার করার পরে কেটে দিবে। আর একটা বড় পাঙ্গাস নিয়েছি। তো আমার ভাইয়া আপুরা, আপনারা কি করছেন, কোথা থেকে দেখছেন, কে কোন অঞ্চলে থাকেন জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো এই তো দেখতে পাচ্ছেন বিভিন্ন মাছ। আসলে কার কার পছন্দ, আমি না পাঙ্গাস মাছ টমেটো দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে, হালকা টকটক থাকে। এই যে আমার মাছ কাটতেছে, এখন আমার মাছ কাটবে। তো একদিক দিয়ে সুবিধা হয়েছে না, আগে তো এরকম সিস্টেম ছিল না। আগে আমাদের মা চাচিদের আমলে এরকম সিস্টেম ছিল না। তেলাপিয়া মাছ আমার পছন্দ, তারপরে যে লাইলন টিকা মাছ, এগুলো আমার পছন্দ লাগে, আমার ভালো লাগে আর কি। এই যে মাছটা ভাইয়া দেখাচ্ছে, আমি ভিডিও করতেছি দেখি ভাইয়া দেখাচ্ছে, দেখেন। মাছটা সাইজে কিন্তু আরও বড়, ভিডিওতে আমার মানে ছোট লাগতেছে, বাস্তবে কিন্তু মাছটা আরও অনেক বড়, চর্বি হয়েছে অনেক, মাছটা এত বড় সাইজে। এই তো মাছের বাজার। বোয়াল মাছগুলো না সাইজে ছোট ছোট, ভালো লাগলো না, এই জন্য নিলাম না। তো যে আমার মাছ কাটতেছে অলরেডি। রোজা চলেই আসলো, সবার মুখ বন্ধ সারাদিন রোজার পরে। আমার না ইফতারির আইটেমের থেকেও মানে আমার কাছে ভাতটা বেশি আর কি পছন্দ, কারণ আমি দেখা যায় ইফতারি করলে আর খেতে পারি না আর কি, ভাত খেতে পারি না। এই জন্যে আমি হয়তো একটু বুট ভুনা মানে হালকা পাতলা পেঁয়াজি এগুলো খেয়েই আমি দেখা যায় যে আমার ভাতটা পছন্দ। এটাই আর কি, এক একজনের পছন্দ এক এক রকম। তো এই যে ভাইয়া এখন কাটতেছে, অনেক চর্বি হয়েছে মাছটা, সাইজে অনেক বড়। তো ভিডিওতে ছোট লাগতেছে, মাছটা আরও বড় সাইজে। তো পাঙ্গাস মাছ কে কে পছন্দ করেন আমাকে জানাবেন, আমাকে জানাবেন। এটা কেজিতে নিচে আপনার 250 টাকা, কেজি নিচে 250 টাকা।
সাইজ অনেক বড় দেখে কেজিতে 250 টাকা নিছে। এটা খেতে অনেক মজা, টমেটো দিয়ে অনেক মজা লাগবে। তারপর দেখতেই পাচ্ছেন এই তো মাছ, ওই যে দেখছেন কত বড় তেলটা পড়ে গেল। বললাম না অনেক চর্বি হয়েছে মাছটার গায়ে। তো আমার ভাইয়া আপুরা কে কোথা থেকে দেখতেছেন, কার কি প্রোগ্রাম, তারপরে আপনারা দেশের বাসায় কবে আসবেন? যারা চাকরি করেন তাদের তো অনেক কষ্ট, তাদের আস্তে আস্তে ছুটি পেতে পেতে ঈদের আগে তার উপর টিকিট পাওয়া যায় না। আর যারা ভিআইপি পজিশনে আছে তারা তো প্লেনের টিকিট অনায়াসে চলে আসতে পারে, কিন্তু আমাদের মিডিল ক্লাস যারা, তাদের অনেক কষ্ট হয়ে যায় আসা যাওয়া করাটা। তো সেই সকল ভাইয়া আপুদের জন্য আসলেই খুব আমারও খারাপ লাগে যে তাদের এই যে আসা যাওয়া জার্নি করা, ঈদের জন্য দেশের বাড়ি গ্রামের বাড়ি আসবে, অনেক কষ্ট হয়ে যায়, অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে তো আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা শপিং আছেই, পরিবারের জন্য, নিজের জন্য। আসলে তাদের জন্য আমারও অনেক খারাপ লাগে। তো মাছটা আমার কাটা হয়ে গেছে, এখন প্রসেসিং করে দিয়ে দিবে। এখন অনেক ইজি হয়ে গেছে আসলে, এগুলো বাসায় নিয়ে কাটতে গেলে অনেক একটা ইয়ে। তো মাছের বাজার শেষ, এই তো মাছ নেওয়া শেষ। এখন আমরা চলে যাব মাংস নিতে হবে। গরুর মাংস আমার খুব পছন্দ, এখন চলে যাব গরুর মাংসের দোকানে। তো মাছ কেনা শেষ, এখন চলে যাব গরুর মাংসের দোকানে। তো মাংস কাটা হচ্ছে। জিব্বাটাও আমি নিয়েছিলাম, এখন যাব সবজির বাজারে। এই তো এই ব্রোকলিটার প্রাইস হচ্ছে পিস 40 টাকা, আর এই মিষ্টি লাউটার মতো যেটা, এটা 30 টাকা। লতি খেতে ভালো লাগে, কিন্তু এটা পরিষ্কার করা আমার হাত চুলকায়। আমি গ্লোভস পরে পরিষ্কার করি। তো এই যে সবজির বাজার। এই যে ব্রোকলি খাওয়া অনেক ভালো, ব্রোকলি খাওয়া আসলে অনেক ভালো। তো ছেলেটাকে আমি দিলাম, ও এখন এটা কেটে সাইজ করে দিবে। লেবুটা খুব প্রয়োজন, কিন্তু এই সময় লেবুর দাম এত মানে বাড়ায় দিচ্ছে যে এটা 40 টাকা হালা যাচ্ছে বড়টা, ছোটোটা 30 টাকা। মানে আসলে অন্যান্য দেশের থেকে আমাদের মুসলমান কান্ট্রি হিসেবে বাংলাদেশে প্রতিটা জিনিস রমজান মাসের দাম অনেক বাড়িয়ে দেয়, এটা ঠিক না। আপনাদের কি মতামত এই বিষয়ে আমাকে জানাবেন। তো এখানে আমি 8টা লেবু নিলাম 60 টাকা দিয়ে, পরে আরও 2টা নিয়েছি বড় গিলা। ধনিয়া পাতা নিলাম, এই ধনে পাতা আপনারা কে কে খান? আমার তো সব কিছুতেই ধনে পাতা লাগে, বেশি নিলে না নষ্ট হয়ে যায়। আর আমাদের পাড়ার মধ্যেও অনেক সবজিওয়ালা চলে আসে, প্রতিদিনই নেওয়া যায় সবজি, কিছু কিছু বাদ দিয়ে প্রায় সব সবজিই থাকে আর কি। আমার এই বেগুনগুলো ভাজা খুব ভালো লাগে, এই মোটা বেগুনগুলো ভাজা খেতে খুব ভালো লাগে। তো এই তো সবজির বাজার দেখতে পাচ্ছেন। ভিডিওটা আরও লেন্থি ছিল আসলে, ভিডিওটা আমার মানে বাজারে মানে এত ভিড় যে ভিডিওটা আমি আর কি পুরো ভিডিও করতে পারিনি, তার মধ্যে যতটুকু পেরেছি চেষ্টা করেছি করার। আর এখন রোজা তো সামনে, তো রোজার বাজার বুঝতেই পারতেছেন কতটা ভিড়। তো ব্যাগ শর্ট পড়ছে, ওনারা ব্যাগ দিল, ব্যাগ
মানে শুধু ইচ্ছে ছিল যে মাছ নিব আর মাংস নিব, কিন্তু নিতে নিতে অনেক কিছু নেওয়া হয়ে যাচ্ছে, তো এই জন্য আর কি ব্যাগ নিলাম আরেকটা। এক এক করে ব্যাগে দিচ্ছে। পরবর্তীতে আরও অনেক কিছু নেওয়া হয়েছে, আমার সাথে থাকেন। পরবর্তীতে আরও কী কী নিচ্ছি দেখেন। এই তো পেঁয়াজ ফুল কে কে খান? লতি আসলে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে, কিন্তু এই সময় এগুলো ভেজাল করব না। বাসায় এমনিতেই দেশি মুরগি জব করা হয়েছে, দেশি মোরগ মুরগি এগুলো। তো যাই হোক, এখন আমি খেজুর নিতে হবে, তো আমি খেজুরের দাম জিজ্ঞেস করতে আসলাম। খেজুর কিনবো, তো এই খেজুরটা হচ্ছে 1200 টাকা কেজি, এটা 600, এগুলো 500। তো আমি যেটা 600 এটা নিলাম, এই খেজুরটা নিলাম। এই খেজুরটা নিলাম, 600 টাকারটা নিলাম। আর এই বক্সটা দেখছিলাম যে কি এমন আছে 1200 টাকা কেজি, এটার মধ্যে কি আছে। তো কার কি খেজুর পছন্দ, কে কী কী নিলেন আমাকে জানাবেন। এই তো ফল আছে, অনেক ফ্রুটস আছে, তো আমাকে মালটাও নিতে হবে আমার মেয়ের জন্য, ও সে মালটা খুব পছন্দ করে। তো এই ফলের দোকান থেকে এখন আমি সরাসরি কলার দোকানে চলে যাব। এই তো কলার দোকানে চলে আসলাম, কলা নিব এখন। আমার মেয়ে এত কলা পছন্দ করে, এরকম 2-3 হালা কলা ও 1 ঘন্টার মধ্যে খেয়ে নিবে, এত পছন্দ করে। ভিডিওটা মনের মতো করে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে চাই আপনাদের সামনে, যাতে আপনাদের ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও এত বড় হয়ে যায় যে লেন্থি হয়ে যায়। তো সব সময় তো আর বড় ভিডিও করা হয় না, দেখা যায় বেশিরভাগই শর্ট ভিডিও দেওয়া হয়। তো এই তো কলা নিলাম, এখানে 3 হালা কলা নিলাম। আর এই ইয়েগুলো মানে এই পাঁপড়গুলো আমার খুব ভালো লাগে, আমার মেয়েও পছন্দ করে। পাঁপড় ভাজা ভালো লাগে। ফুচকা যেগুলো দেখলাম খোলা আছে, ওগুলো ভালো লাগলো না, ধুলা জমা হয়েছে, এই জন্য নিলাম না। এই তো বুরিন্দার প্যাকেট 60 টাকা, এক প্যাকেট বুরিন্দা 60 টাকা। এক প্যাকেট বুরিন্দা 60 টাকা। এই ভাইয়াটা আমার পরিচিত, ওনার কাছে আসি প্রায় প্রায়। তো চিনি আর যেগুলো লাগবে এগুলো নিলাম ওনার দোকানে। এই তো এই চিপসগুলো নিলাম, চিনি নিলাম। তো এই তো, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।